সন্তুষ্টি ও অসন্তুষ্টিতে হক কথা বলা। কেউ বেজার হোক আর কেউ খুশি থাকুক, হক কথা বলা, যেটা জানেন সেটাই বলতে হবে। কেউ এই হক কথা বলতে গিয়ে কেউ বেজার হবে, কেউ অসন্তুষ্ট হবে, কেউ খুশি হবে, এই হক কথা বলা। তারপরে বলা হচ্ছে সচ্ছলতা এবং অসচ্ছলতায় মধ্যম পন্থা অবলম্বন করা। আপনার ধন সম্পদ আছে, আপনি অযথায় সেটাই অন্যত্র খরচ করবেন, এটা করা যাবে না। এটা করা যাবে না, এটা অপচয়ের সামিল বলা হয়েছে। যারা ধন সম্পদ যেখানে সেখানে তত্ত্বে ব্যয় করলো, এটা অপচয়। অপচয়কারীরা কোরআনের ভাষায় বলা যায় শয়তানের ভাই। এরা হচ্ছে শয়তানের ভাই। আর শয়তান কি করে? আল্লাহর সঙ্গে কুফরি করে। এই জন্য সচ্ছলতা অসচ্ছলতা সকল অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আর যে তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে সেটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা। প্রবৃত্তির অনুসরণ করা। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস হওয়া যখন হলো, হাদিসে যে জিনিস পাওয়া যায়, যে কথাগুলো পাওয়া যায়, সেটা হচ্ছে রমজান মাস আসলে ফেরেশতাদেরকে শয়তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনজির দিয়ে বেঁধে রাখেন। জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। এটা হাদিসে পাওয়া যায়। তাহলে এই রমজান মাস শয়তান বন্ধ হলো, জিনজির দিয়ে বেঁধে রাখা হয়, নামাজীর সংখ্যা বেড়ে যায়। আমি ওই ভাইদের উদ্দেশ্যে কথা যদিও করা, তারপরে একটু বলি। এইখানে বলা হয়েছে যে প্রবৃত্তির অনুসরণ করা। এই শয়তান ছেড়ে দেওয়া হয়েছে, শাওয়াল মাসে চালু হয়েছে, শয়তানকে ছেড়ে দিয়েছে। এই যে প্রশিক্ষণ নিলেন, এই প্রশিক্ষণটাকে নস্যাৎ করার জন্য শয়তান আবার মানুষের কাঁধে কাঁধে এসে চেপে বসবে। যে এক মাস তো পড়ল, হাদিসে আছে বলা হয়েছে যে ইমান পানসামারা বাজালা গুহরালাহু মা তাকাদ্দামা সামরিহি, যে ব্যক্তি ইমান এবং ইহতিসাবে সে ইসলাম স্মরণ করলো, সে এক বছরের গুনাহগুলো মাফ হয়ে গেল। শয়তান এই হাদিসটা ওই মানুষটাকে স্মরণ করে দিবে। এক মাস, এক বছর, 11 মাস পরীক্ষা, আর মসজিদ যাওয়ার দরকার নাই। এইটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা হচ্ছে। এরকম করে শয়তান ওয়াসওয়াসা দিলে এই শয়তানকে ছিঁড়ে ফেলে যে প্রশিক্ষণটা গ্রহণ করছে সেটা বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে কৃপণতা করলে মানুষ ধ্বংস হয়ে যায়। এই জন্য আমাদের কৃষ্ণের সাহেব বলে দিলেন যে মুক্ত হস্তে দান করেন মসজিদের কাজের জন্য। কৃপণতা করা যাবে না, বখিরেরা জান্নাত যাবে না, হাদিসে কথা বলা হয়েছে। এই জন্য মুক্ত হস্তে দান করতে হবে। সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদ দান করেন। তারপরে বলা হয়েছে আত্মহংকার করা। মানুষের পতন হবে যার মধ্যে অহংকার রয়েছে। যার মধ্যে অহংকার রয়েছে সে জান্নাত যাবে না, হাদিসে বলা হয়েছে। এইগুলো হচ্ছে মানুষকে ধ্বংস করে দেয়। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো মাথায় রাখেন, এর উপর আমল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।